ফাইনালি যারা এতদিন পর্যন্ত আইফোন এসি 4 এর জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য ভালো সংবাদ রয়েছে। এই বছরেরই মার্চের 15 তারিখ অথবা এপ্রিলের 15 তারিখের ভেতরে আইফোন এসি 4 লঞ্চ হতে যাচ্ছে, অর্থাৎ আমরা এবারের ঈদের মধ্যে আইফোন এসি 4 মার্কেটে দেখতে পাবো। এবং এবারের যে আইফোন এসি 4টি রয়েছে সেটা এসি 3-র তুলনায় আপগ্রেড করা হয়েছে। অলমোস্ট এখানে আপনার আইফোন 16-এর মতন দেখতে পারেন। এবং এটাও শোনা যাচ্ছে যে এবারের আইফোন এসি 4 এর নামটি পরিবর্তন করে তারা আইফোন 16 ইউ রাখতে পারে, কারণ এটা বেশিরভাগ স্পেসিফিকেশন আইফোন 16-এর মতনই রয়েছে। লেটেস্ট এসি 4 অথবা 16ইতে রুমারে এটাও শোনা যাচ্ছিল যে ডাইনামিক আইল্যান্ড তারা দিয়ে দেবে, কিন্তু এটা কনফার্ম হয়ে গেছে যে আইফোন 14-এর মতনই এখানে আপনারা নচ দেখতে পাবেন বড়। তো এখানে যদি ডাইনামিক আইল্যান্ডটি দিয়ে দিত আইফোন এসি 4 এর ভিতরে তাহলে এটি খুবই দুর্দান্ত হতো। এবং এটা স্বাভাবিক যে আইফোন এত তাড়াতাড়ি এই ফিচারটি এসি 4 বা বাজেট সেগমেন্টের আইফোনের ভিতরে তারা দিবে না, কারণ তারা সবে মাত্রই আইফোন 15 থেকে ডাইনামিক আইল্যান্ড দিয়েছে। তো এখানে এসি 4-এ আপনারা নচই দেখতে পাবেন, কিন্তু আপনারা আপগ্রেড দেখতে পাবেন ক্যামেরার দিক দিয়ে। এখানে যেহেতু আপনারা এসি 3-তে 12 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা দেখেছিলেন, কিন্তু এবারে এসি 4-এ 48 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাবেন। তো একটি ক্যামেরা দিয়েছে, কিন্তু এখানে সেটি ভালো মতন কাজ করবে এটা আমরা বলতে পারি। এসি 4 তারা মোট দুটো কালারে লঞ্চ করতে পারে, একটি হলো ব্ল্যাক এবং আরেকটি হলো হোয়াইট। তো পার্সোনালি আমার কাছে অনলাইনে দেখে ব্ল্যাক কালারটি বেশি ভালো লাগছে। এবং ফেস আইডি থাকবে এবারে এসি 4-এ। আপনারা এসি 3-তে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখেছিলেন, তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে না এসি 4-এ। লাইটনিং পোর্ট থাকছে না, এখানে টাইপ সি পোর্ট থাকছে, অ্যালার্ট স্লাইডার থাকছে। তো অনেক রুমারে এটাও শোনা যাচ্ছিল যে অ্যাকশন বাটন তারা এসি 4-এ দিবে, তো তারা এটি দিচ্ছে না, অ্যালার্ট স্লাইডার দিচ্ছে, এটা কনফার্ম হয়েছে। ডিসপ্লের দিক দিয়েও তারা এসি 4-এ বড় ধরনের আপগ্রেড করতে যাচ্ছে এসি 3-র তুলনায়। আপনারা এসি 3-তে দেখেছিলেন যে বড় বড় তারা সিন বেজেল দিয়েছিল, কিন্তু এসি 4-এ অনেক সিন বেজেল কমিয়ে দিচ্ছে, খুবই ন্যানো তারা করছে, এটা ভালো বিষয় রয়েছে। ডিসপ্লে সাইজও বড় করছে এসি 3-র তুলনায় 6.1 ইঞ্চ হতে যাচ্ছে, যেটা বড়, এখানে ভালো বিষয় রয়েছে। তবে 60 হার্জে পাচ্ছেন, এখানে 90 হার্জ এখানে আপনারা পাচ্ছেন না, যেহেতু তাদের আইফোন 16-এ এখানে তারা হাই রিফ্রেশ রেট দিচ্ছে না। তো এসি 4-এ তারা কিভাবে দেবে এটা আসলে আশা করাই যায় না। কিন্তু এতক্ষণ পর্যন্ত এসি 4 সম্পর্কে যেগুলো দেখলেন এগুলো খুবই বেসিক বিষয়। এগুলো দিয়ে যদি তারা এসি 4 লঞ্চ করে তাহলে যে হাই মিড রেঞ্জ বা বাংলাদেশি টাকায় যে লঞ্চ হবে সে অনুযায়ী 70,000 বা 80,000-এর আশেপাশে ফোনটি পাওয়া যেতে পারে। এবং এবার সেগমেন্টের ভিতরে সিঙ্গেল ক্যামেরা এবং এই সকলগুলো খুবই নর্মাল হয়ে যায়। এর জন্য এখানে পারফরমেন্সের দিক দিয়ে আপনারা এই ফোনটিতে খুবই দুর্দান্ত পাবেন। অ্যাপেলের লেটেস্ট চিপসেট বায়োনিক A18 পাবেন, যেটা আইফোন 16-এও রয়েছে। তো পারফরমেন্সের দিক দিয়ে এখানে 22 সেগমেন্টের ভিতরে হাই লেভেলই পাবেন, এটা ভালো বিষয়। এবং 8GB র্যাম তারা করতে যাচ্ছে এসি 3-তে, আমরা 8GB দেখেছিলাম না। এবং 8GB তারা দিচ্ছে একটি কারণ এখানে আপনারা এসি 4-এ অ্যাপেল ইন্টেলিজেন্ট পাবেন, যেটা আইফোন 16-এও রয়েছে, এটাও ভালো দিক। তবে যেটা আপনারা সকলেই জানেন যে আইফোনের এখন পর্যন্ত এআই আসলে ততটা পরিমাণে ভালো না, খুবই বেসিক লেভেলে এখনও রয়েছে। ব্যাটারির দিক দিয়ে এখানে অ্যান্ড্রয়েডের সাথে তুলনা করতে গেলে ৭০,০০০ বা ৮০,০০০ বা সেগমেন্ট অনুযায়ী খুবই কম পাচ্ছেন। ৩,২৭৯ mAh-এর মতন এখানে ব্যাটারি থাকতে পারে এসি 4-এ। তো আপনারা যেটা সকলেই জানেন যে আইফোনের ব্যাটারিটা কম দিলেও তাদের ব্যাটারি ব্যাকআপ এখানে ভালো পাওয়া যায়, কারণ তাদের অপটিমাইজেশন খুবই এখানে ভালো রয়েছে। তবে আরেকটু দিলে ভালো হতো, কিন্তু তারা এটি দিবে না, কারণ দিলে এখানে একদম আইফোন 16-এর মতনই হয়ে যাবে। 12 মেগাপিক্সেলের সেলফি তারা দিচ্ছে, 4K-তে পর্যন্ত ভিডিও শ্যুট করা যেতে পারে। এখানে আরেকটি নতুন বিষয় তারা এসি 4-এ অ্যাড করতে যাচ্ছে, তাদের নিজস্ব মডেম 5G মডেম তারা এসি 4-এই তারা দিচ্ছে। এর আগে যতগুলো আপনারা আইফোন দেখেছিলেন সেখানে কোয়ালকমের মডেম ছিল, তো এটা তারা এক্সপেরিমেন্ট করছে এটা বলতে পারি এসি 4-এর সাথে। যদি এখানে কানেক্টিভিটি নিয়ে এসি 4-এ কোনো ধরনের ইস্যু না হয় তাহলে আমরা আইফোন 17 থেকে তাদের অ্যাপলেরই নিজস্ব মডেম দেখতে পাবো। তো এখন প্রশ্ন আসে যে আইফোন আসলে তাদের এসি সিরিজ লঞ্চই বা করে কেন, এবং মানুষ এতটা অধীর আগ্রহে কেন এসি সিরিজের জন্য অপেক্ষা করে থাকে। এখানে কয়েকটি কারণ হতে পারে। প্রথমত, যারা কম দামের ভেতরে ব্র্যান্ড নিউ আইফোনের স্বাদ নিতে যাচ্ছেন তাদের জন্য এসি লাইন আপ একটি ভালো চয়েস হয়ে থাকে। তার পাশাপাশি যারা কম বাজেটের ভিতরে অ্যাপলের ইকোসিস্টেমে ঢুকতে যাচ্ছেন, একটি ভালো ব্র্যান্ড চাচ্ছেন, তাদের জন্য এসি 4 এখানে ভালো হতে পারে। শোনা যাচ্ছে যে এটা $500-এর আশেপাশে লঞ্চ হতে পারে, এবং যে দামে ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হবে বাংলাদেশে আসতে আসতে শুরুর দিকে 70 থেকে 80,000-এর ভিতরে দাম থাকতে পারে। এবং এই বাজেটের ভিতরে যদি আপনারা অ্যান্ড্রয়েডের অপশানগুলো দেখতে চান তাহলে খুবই দুর্দান্ত আপনারা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পাবেন। এখানে ফ্ল্যাগশিপ লেভেলের অ্যান্ড্রয়েড ফোনই এখানে পাবেন। কিন্তু এখানে
AC4 এর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো তাদের পারফরমেন্স সেকশন। এখানে অ্যাপেল A80 দিচ্ছে, এটা ভালো বিষয় রয়েছে। তো অনেকেই AC4 এর জন্য অপেক্ষা করে থাকে। আর এখানে একটি বিষয় আমার কাছে এখনও রয়ে গেল যে এখানে যদি তার ডাইনামিক আইল্যান্ডটি দিয়ে দিত তাহলে AC4 খুবই দুর্দান্ত হতো। এই বিষয়টি সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। এরকম ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন দেখার জন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।